কেরালার একটি ছাত্র মিছিলকে বাংলাদেশি অনুপ্রবেশ বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর। ভিডিওতে দেখা পতাকাটি পাকিস্তানের নয়, বরং ভারতের ছাত্র সংগঠন মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের দলীয় পতাকা। ভিডিওটির লোকেশনও ভারতের কেরালার কোঝিকোড় বলে শনাক্ত হয়েছে, অর্থাৎ স্থানীয় ছাত্র কার্যক্রমকে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। ভারতের কেরালায় ঢুকে পড়েছে বাংলাদেশি ও পাকিস্তানি জিহাদিরা, রাস্তায় ওড়াচ্ছে পাকিস্তানের পতাকা। সম্প্রতি ভারতীয় সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চালানো হচ্ছে অপপ্রচার। ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী গ্রুপগুলো এই ভিডিওটি দিয়ে বোঝাতে চাইছে যে বাংলাদেশিরা নাকি ভারতে অনুপ্রবেশ করে দাঙ্গা বাঁধাচ্ছে। সবুজ পতাকা দেখলেই যাদের পাকিস্তান বা জিহাদি মনে হয়, তাদের এই ভয়ঙ্কর ডিজিটাল জালিয়াতির আসল সত্যটা চলুন জেনে নিই। প্রথমত, ভিডিওর ওই পতাকাটি পাকিস্তানের নয়, এটি ভারতেরই একটি বৈধ ছাত্র সংগঠন মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের দলীয় পতাকা। পাকিস্তানের পতাকার পাশে একটি সাদা অংশ থাকে, যা এই পতাকায় নেই। দ্বিতীয়ত, ভিডিওর পেছনের বিলবোর্ডটি খেয়াল করুন। এটি লার্ন ডেক নামের একটি টিউশন সেন্টারের বিজ্ঞাপন, যার ঠিকানা ভারতের কেরালার কোঝিকোড়। অর্থাৎ ভারতীয় নাগরিকরা ভারতের মাটিতে তাদের দলীয় পতাকা ওড়াচ্ছে, আর ভারতীয় সাইবার সেল সেটাকে বাংলাদেশি জিহাদি বলে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মজার ব্যাপার হলো 2019 সালেও কংগ্রেসের এক র্যালিতে এই একই পতাকা নিয়ে তারা পাকিস্তানের পতাকা বলে গুজব ছড়িয়েছিল। উদ্দেশ্য খুব স্পষ্ট, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে সাম্প্রদায়িক মেরুকরণ করা এবং বাংলাদেশের ওপর কালিমা লেপন করা। সীমান্তের ওপার থেকে শুধু অনুপ্রবেশ ঘটে না, মাঝে মধ্যে ওপার থেকে এরকম ডিজিটাল আবর্জনা বা ফেক নিউজও আসে। তাই তথ্যের সত্যতা যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করবেন না। মনে রাখবেন, সত্য সবসময়ই শক্তিশালী। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।